নমস্কার, আমি উদয়নকান্তি ঘোষ বলছি, মোটিভেটার এবং লাইফ কোচ, এছাড়াও ইন্টারন্যাশনাল চেস আরবিটার এবং কেন্দ্রীয় সরকার অনুমোদিত দাবা কোচ। আজকে কিছু মোটিভেশনাল টিপস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যে 7টা কুইক হ্যাপিনেস টিপস আছে, যেগুলোকে যদি আমরা মেনে চলি একটু ভালো থাকার সুযোগ সন্ধান হয়তো আমরা পাবো। প্রথম হচ্ছে লুক ফর দ্য গুড ইন এভরি সিচুয়েশন। প্রত্যেকটা সিচুয়েশন আমাদের জীবনে উত্থান পতন বিভিন্ন রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, কোনোটা ভালো, কোনোটা খারাপ, কোনোটা মাঝারি। কিন্তু যদি আমরা নিজেদের শেপটাকে, মেন্টাল শেপটাকে এরকম রাখি যে সব কিছুর মধ্যেই আমরা একটা ভালো খোঁজার চেষ্টা করি, তাহলে মন এবং শরীর দুটোই অনেকটা ভালো থাকবে। পুরোপুরি হয়তো সম্ভব না, কিন্তু যতটা আমরা চেষ্টা করতে পারি ততটাই ভালো থাকবে। দ্বিতীয়টা হচ্ছে ইগনোর হোয়াট পিপল সে অ্যাবাউট ইউ। আজকের দিনে সমাজে থাকতে গেলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, আড্ডা, বিভিন্ন আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব আপনার পেছনে আপনার সম্বন্ধে বলবেই, এটা কমন ব্যাপার। আপনি কিছুতেই এটাকে অ্যাভয়েড করতে পারবেন না, আপনি যত ভালো মানুষই হন বা যত ভালো কাজই করুন। সুতরাং ওগুলো যদি গায়ে মাখেন, ওগুলো যদি আপনাকে এফেক্ট করে মেন্টালি, তাহলে আপনি ফিজিক্যালি অসুস্থ হয়ে যাবেন, মেন্টালি অসুস্থ হয়ে যাবেন। সেই জন্য এগুলোকে একেবারে ইগনোর করার চেষ্টা করুন, একদম কানই দেবেন না। আপনি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন, দেখবেন জীবন অনেক সুন্দর হবে। তৃতীয় নম্বর হচ্ছে ডেভেলপ অ্যান অ্যাটিটিউড টু গ্র্যাটিটিউড। আমরা চেষ্টা করুন, আমরা যে আজকে এতদিন সুস্থভাবে এতগুলো বয়স পেরিয়ে এসেছি, এর জন্য আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিন, বাবা মাকে ধন্যবাদ দিন। কোনো মডেল কাউকে যদি মানেন, সে তিনি যেই হন, বিবেকানন্দ হন, কার্ল মার্কস হন বা অন্য যে কেউ হন, আপনি তাকে গ্র্যাটিটিউড দিন। আপনার আশেপাশে প্রকৃতিকে গ্র্যাটিটিউড দিন আপনাকে সুস্থ করে রাখার জন্য। বন্ধুবান্ধব যারা ভালো বন্ধু, তাদের গ্র্যাটিটিউড দিন, দেখবেন এতে আপনার মনটা অনেক ভালো থাকবে। আর একটা মেন, যেটা আমাদের প্রত্যেকেরই যেহেতু বয়স হয়েছে, জীবনে আমরা অনেক কিছু দেখেছি, উত্থান পতন, এবং সেটা অনেক ভালোও দেখেছি, খারাপও দেখেছি, চরম খারাপও দেখেছি। বিভিন্ন বিপদ আপদের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে। অতীতের স্মৃতি রোমন্থন সততই সুখের। আমাদের পুরনো বন্ধুদের সাথে সেই ভালো সময়গুলো, ছোটোবেলার সময়গুলো আমাদের আনন্দ দেয়, কিন্তু তার সাথে সাথে আমাদের অনেক জন প্রিয় মানুষকে হারিয়েছি, বাবা মাকে হারিয়েছি, সেগুলো আমাদের প্রচণ্ড দুঃখও দেয়। সুতরাং ওটা নিয়ে আপনি নিশ্চয়ই তাদের স্মরণ করবেন, কিন্তু ওটাতেই থাকবেন না, তাহলে কিন্তু আপনি আর এগোতে পারবেন না এবং মানসিকভাবে এর থেকে বেরোতে পারবেন না। সেটা আপনাকে অনেকভাবে এফেক্ট করবে। পঞ্চম হচ্ছে গসিপ। এই যে বিভিন্ন আজকে সোশ্যাল মিডিয়ার যুগে মিডিয়া দেখছেন যে কিভাবে ম্যানিপুলেট করছে, এই সমস্ত যুগে যদি সেসব নিয়ে আপনি গসিপ করতে থাকেন, দেখবেন এর শেষ নেই। বিভিন্ন মতানৈক্য তৈরি হবে এবং সেটা আপনাকে এফেক্ট করবে। আজে বাজে জিনিসে গসিপ না করে আপনি পজিটিভ কিছু ভাবুন, পজিটিভ ভাইব নিয়ে ভাবুন, পজিটিভ থিঙ্কিং নিয়ে ভাবুন, সাহিত্য নিয়ে ভাবুন, সঙ্গীত নিয়ে ভাবুন, ভালো নিয়ে ভাবুন, পরিবেশ নিয়ে ভাবুন, কোথাও ঘুরতে যান, এগুলো আপনাকে অনেক ভালো লাগবে। ডিজাইন ইওর ওন লাইফ, আপনার জীবন আপনার। অনেকেই অনেক কিছু বলবে, অনেকেই বলবে এটা কর, ওটা কর, এই কর, ওই কর। নিশ্চয়ই তাদের যে উপদেশ, তার মধ্যে ভালো কিছুও থাকবে, আমি তাদের ছোট করছি না, কিন্তু আপনার জীবন আপনার, আপনাকেই ডিসিশন নিতে হবে। কারণ মানুষই কিন্তু নিজের নিয়ন্তা, এবং মানুষকেই ভাবতে হবে যে আমি কিসে ভালো থাকবো, এবং সেই প্যাথটাই আপনি অনুসরণ করুন, তাহলে দেখবেন আপনি ঠিক আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। আর হচ্ছে সপ্তম, সেটা হচ্ছে আজকের তো আমরা সব জায়গায় দেখছি যে লাফিং ক্লাব তৈরি হয়েছে, যে অনেক বেশি করে হাসুন, যে কোনো ব্যাপারে, যে কোনো ইয়েতে মজা করুন, হাসুন, নিজেকে আনন্দ রাখুন। এটা কিন্তু আপনার যে গুড হরমোন আমাদের জীবনে যেগুলো বলি, সেরোটোনিন, মেলাটোনিন, এই সমস্ত, এগুলো কিন্তু ভালো থাকবে, এনহ্যান্স করবে, এবং এটা আপনার মস্তিষ্ককে ভালো রাখবে, স্নায়ুকোষকে ভালো রাখবে এবং আমাদের সুস্থ রাখতে সাহায্য করবে। আর এর পরের পয়েন্টে যেটা আমি আসবো, সেটা হচ্ছে পারফেক্ট ফ্রেন্ড। আজকের দিনে কিন্তু সত্যি কথা বলতে গেলে কি, মানুষের জীবনে বন্ধুত্বটাই আসল, যা দেখা যাচ্ছে। আত্মীয় স্বজন কিছুদিন বাদে দূরে চলে যায়। আগেকার দিনে আমরা যৌথ পরিবারে বড় হয়েছি, তখন পরিবেশটা অন্যরকম ছিল। আজকে মানুষ ভীষণ একা। এখানে বেশিরভাগ তো বৃদ্ধ বাবা মা একাই থাকেন, ছেলে মেয়েরাও বাইরে থাকে বা যেখানেই থাকে, কলকাতাতে থাকলেও অন্য জায়গায় থাকে।
তাদের সাথে একটা দূরত্ব তৈরি হয়। 12-14 বছর বয়সের পর থেকে ছেলে মেয়েদের হরমোনাল চেঞ্জ হয়, তাতে বাবা মার সাথে একটা দূরত্ব তৈরি হয়, তারা নিজেদের স্পেস খোঁজে। তাহলে আপনার তখন বন্ধুই ভরসা। এক একজনের আমি দেখেছি, আমাদেরই 50-55 বছরের বন্ধুত্ব আছে, সেটা এখনও অটুট আছে। প্রথমেই সবসময় অ্যাওয়েজ দেয়ার ফর ইউ, তারা হচ্ছে সবসময় অলওয়েজ দেয়ার ফর ইউ, তারা সবসময় আপনার জন্য আছেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে লাভ ইউ আনকন্ডিশনালি। আপনার বন্ধুরা দেখবেন আপনাকে কোনো কন্ডিশন নিয়ে লাভ করে না, আনকন্ডিশনালি আপনাকে ভালোবাসে। আপনি যাই হন না কেন সেটা জেনে নিয়েই আপনাকে ভালোবাসে। সিটিং উইথ এ গুড হার্ট, সিটিং উইথ ইন ইউর গুড হার্ট, আপনার হার্টের মধ্যে তাদের জন্য একটা বিশেষ জায়গা আছে, তাদের কথা স্মরণ করলে আপনার ভালো লাগে, এটাও একটা বিরাট ব্যাপার। হি ইজ গ্রেট, আমাদের বন্ধু, তাই সে অনেক ভালো, তার এই পজিটিভ প্লাস পয়েন্ট, এটা ভাববেন। 24/7 অ্যাভেলেবেল ফর ইউ, এরা সবসময় আমাদের জন্য আছে, আপনার জন্য আছে, এটা আপনাকে একটা বল ভরসা দেবে শেষ জীবনে। গিভস ইউ বেস্ট অ্যাডভাইস, এরা সবসময় চাইবে আপনার ভালো হোক, কখনোই আড়ালে গিয়ে বলবে না যে ভালো বন্ধু, অন্য কথা, আপনার পাশে থাকবে, আপনার পরিস্থিতিটা বুঝবে এবং আপনাকে সঠিক গাইড করবে। এবং হি ইজ এভরিওয়্যার উইথ ইউ, এ সব সর্বত্র, আপনি যেখানে যান, স্বর্গে যান আর নরকে যান, শ্মশানে যান আর নার্সিংহোমে যান, এরা সব সময় আপনার সাথে আছে, বিপদে আপদে সুখে। সুতরাং এদের আপনি ভুলতে পারবেন না, এদের নিয়েই চলুন, তাহলেই দেখবেন জীবন অনেক সুন্দর। নমস্কার।